অঞ্জনা আপার শুধু ফেলায় তাকায় রয়েছে। আমাকে চিনছো? হ্যাঁ বিপ্লব আপা, কোনো কথা আছে? তোমার কোনো ট্রিটমেন্ট ভালো মতো হইতেছে? সে খালি এইভাবে তাকাইতেছে আর বলতেছে পরে বলবো, তোমরা চলে যাও, মিথ্যা বলবো না, এটুকুই আমার সাথে কথা। আমি চলে আসলাম, সুচরিতা ভাবিকে পিপি করাইয়া পাঠাইলাম, সেম কথাই সুচরিতা ভাবির আরেকটা কথা বলছে, উকিল পাঠাইও। এটাই আমার কাছে একটা কোট করার মতো শব্দ। সব আমার সাথে যা বলছে তার সাথে তাই বলছে। সুচরিতা ভাবিকে বলছে উকিল পাঠাইও, কিয়া ভাবিকেও বলছে চলে যাও, আমি ভালো আছি, কথা হবে। আর আন্না ভাবি মনে কষ্ট নিয়ে দেখতে পারে নাই। ইতিমধ্যে বের হয়েই দেখলাম এই সাজ্জাদ মনিকে, আমি তাকে সার্চ করলাম, এই মেয়া তুমি অঞ্জনা আপার কে? অঞ্জনা আপা আজকে অসুস্থ, কেন তার পরিবার জানবে না? রঞ্জন আপা জানবে না কেন? শিল্পী সমিতি জানবে না কেন? বাংলার জাতি জানবে না? সার্চ করার পর ও একটাই কথা বললো, মামা এখন এগুলো নাই বলি, আম্মু সুস্থ, আম্মু কাউকে বলতে না করছে। আরে ভাই, সিসিউতে একটা লোক সুস্থ, এটা কি আপনারা মাইনা নেন? আপনারা, আমি সচেতন নাগরিক হিসাবে আমি জানি শিশুতে একটা লোক সুস্থ হয় কখনো আইসিইউতে? আচ্ছা, ওর কাছে সুস্থ, ঠিক আছে, সুস্থ, আল্লাহ চাইলে সবকিছুই পারে। এই যে আমার মামা আইসিইউর থেকে 3 বার ফেরত আসছে, কাজী সাহেব। তো অঞ্জনা পাটাও আশাবাদী ছিলাম যে শিশুর থেকে ফেরত আসবে, কিন্তু রাতারাতি কেন তাকে এই সাবেক পিজি বর্তমান বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ ওইখানে হস্তান্তর করা হইলো? আমার প্রশ্ন আপনাদের কাছে, ওইটা কি ইউনাইটেড হাসপাতাল থেকে আপডেট উপরে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথ? না, সরকারি হাসপাতাল হিসাবে অনেক ভালো, বাট ওই জায়গাটা প্রাইভেট তো একটা আলাদা ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করে। সেখান থেকে তাকে নিয়ে গেল, ওই জায়গায় নেওয়া মাত্রই তার লাইফ সাপোর্ট। আচ্ছা, কেউ জানে না, শিল্পী সমিতির যারা 2-4 জন জানে, তাদের কাছে সাজ্জাদ মনি শুধু টাকা চাইছে। আম্মুকে বের করতে হলে টাকা লাগবে, আম্মুর সুস্থ করতে হলে টাকা লাগবে, এছাড়া উনি কাউরে জানায় নাই। আজকের যে হুমায়ুন, একজন সাংবাদিক, একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা তার সাথে যোগাযোগ করবেন। হুমায়ুন তার বাড়িতে গেছে, আমাকে এবং ডিএ তায়েব ভাই, এই শিল্পী সমিতির সহসভাপতি, যে ভারপ্রাপ্ত হিসাবে যিনি আছেন, তায়েব ভাইয়ের কাছে অনেক তথ্য আছে, আমার এই বোনের কাছেও আছে, আমাদের কাছেও আছে, যে সে তার ভোটার আইডিতে লেখছে আপনার আজিজুর রহমান বুলি, মানে অঞ্জনা আপার হাজবেন্ড ছিলেন যিনি। মায়ের নাম লেখছে অঞ্জনা রহমান, তার নাম লেখছে নিশাত মনি, এই হলো তার ভোটার আইডি। এর চেয়ে তো আর বড় জালিয়াতি কিছু নাই। ন্যাশনাল আইডিতে আমার পিতামাতা জীবিত থাকতেও নাই। আচ্ছা, এখন ঠিক 2 বছর আগে তার মা মারা গেছে। তার মার বড় অভিযোগ যে তিনি কেন আমাদের ছেড়ে চলে গেলেন। হ্যাঁ, ওই তো 2 বছর আগে, এখন 3 বছরে পড়ছে। তো সে মারা গেল, তার বাবা এখনো জীবিত। 5 দোনা আপনারা যোগাযোগ করলে পাবেন, নরসিংদীর 5 দোনা। সে টিভির সামনে আসে নাই, তার কিছু কথা রেকর্ডিং আছে এই হুমায়ুনের কাছে। সে মনির উপরে ফেডাপ, কারণ আজকে দেখেন, আমাকে দিয়ে এক্সাম্পল দেই। আমার এখানে একটা ভোটকে কেন্দ্র করে আমি আমার মায়ের হাসপাতালে রেখে চলে আসছি। আমার মা, আমার ওয়াইফ দুইজনই কিন্তু খুব অসুস্থ। ফেসবুকে আমার সাথে যারা আছেন তারা জানেন আমি প্রায় দোয়া চাই। তো মা অসুস্থ, এটার কারণ আছে, কারণ মায়ের বয়স হয়েছে। কিন্তু তরতাজা আমার সহধর্মিনী, আমার বাচ্চাদের লেখাপড়া নির্ভর করে তার উপরে, সে অসুস্থ, আমি তো অর্ধেক ভাঙ্গা পড়বো। তাই বলে এখন কি আমিও ভাঙ্গা পড়বো? আমার কি দায়িত্ব নাই চিকিৎসা করানো? আমার কিছু না থাকলেও কি আমার পৈতৃক বাড়ি জায়গা জমি বিক্রি করা উচিত না তাকে বাঁচানো? তাই মনির সেই ভূমিকাটা কোথায়? মনি তো বিল হয়ে যাওয়ার পর টাকা চাইছে, কিন্তু তার আগে তো বলবে শিল্পী সমিতির গার্জিয়ান আছে জনাব